নমস্কার বন্ধুগণ। একটা সময় ছিল যখন বেশিরভাগ ইউজার্সদের কাছেই বিএসএনএল এর সিম কার্ড ছিল। এরপর মার্কেটে এন্ট্রি হয় মোটা ভাইয়ের ফ্রি ফ্রি ফ্রি। এক ঝটকাতেই টেলিকম সেক্টরের কম্পিটিশনকে গায়েব করে দেয়। বেশিরভাগ ইউজার্সরা জিও, এয়ারটেল এবং ভিআইএ শিফট হয়ে যায়। নতুন ইউজার্সরা তো বিএসএনএল এর দিকে ফিরেও তাকায় না। কিন্তু যখনই রিচার্জ প্ল্যান 25% হাইক করে দেয়, তো ইউজার্সদের মনে পড়ে সেই পুরনো দিনের কথা। হ্যাশট্যাগ আই সাপোর্ট বিএসএনএল, হ্যাশট্যাগ পোর্ট বিএসএনএল, হ্যাশট্যাগ বয়কট জিও ট্রেন্ড করতে শুরু করে। ইউজার্সরা বিএসএনএল এর কামব্যাকের আশাতে বসে থাকে। একটা সময় ছিল যখন বিএসএনএল 70% মার্কেটকে ক্যাপচার করে বসেছিল। কিন্তু এমন কি ঘটনা ঘটল যে 70%-এর থেকে আজ 7%-এ নেমে আসে? সরকারের সোনার ডিম দেওয়া ওই হাঁসটির আজ এই করুণ দশা কেন? তো আসুন বিএসএনএল এর এই ডাউনফলের কাহিনীকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড এর স্থাপনা হয় অক্টোবর 2000-এ। সেই সময় মার্কেটে অল্প সংখ্যক প্রাইভেট কোম্পানি ছিল। অন্যদিকে গ্রামের তুলনায় শহরের এরিয়াতে এআরপিইউর মাত্রা বেশি ছিল। এআরপিইউ এর অর্থ এভারেজ রেভিনিউ পার ইউজার্স। কোম্পানি একজন গ্রাহকের কাছ থেকে কত টাকা রেভিনিউ জেনারেট করে। আর গ্রামের তুলনায় শহরে এআরপিইউর মাত্রা বেশি ছিল। এরই কারণে প্রাইভেট কোম্পানি শহরের মধ্যে সীমিত রয়ে যায়। কিন্তু বিএসএনএল একটি গভর্নমেন্ট কোম্পানি ছিল। অন্যদিকে বিএসএনএল এর স্থাপনাই হয় এই কারণে কি দেশের প্রতিটি কোণাতেই টেলিকম কানেক্টিভিটিকে পৌঁছে দেওয়া। তাই যেখানে প্রাইভেট কোম্পানি শহরের মধ্যে সীমিত রয়ে যায়, সেখানে বিএসএনএল পাহাড়ে, গ্রামে, এমনকি রিমোট এরিয়াতেও পৌঁছে যায়। আর গ্রাম বাংলার মানুষ যাতে এই সুবিধাকে উপভোগ করতে পারে, এরই কারণে প্রাইভেট কোম্পানির তুলনায় অতি অল্প মূল্যে সার্ভিস প্রোভাইড করত। ধীরে ধীরে বিএসএনএল টেলিকম সেক্টরের নায়ক হয়ে ওঠে। বিএসএনএল 70% মার্কেটকে ক্যাপচার করে নেয়। প্রাইভেট কোম্পানির তুলনায় অল্প মূল্যে সার্ভিস প্রোভাইড করার পরেও 2001 থেকে 2008 পর্যন্ত বিএসএনএল অলওয়েজ প্রফিটে থাকে। 2001 থেকে 8-এর মধ্যে 46,668 কোটি টাকা প্রফিট করে বিএসএনএল। 2004-05 সিঙ্গেল ইয়ারে 10,000 কোটি টাকা প্রফিট জেনারেট করে। ভারত সরকারের জন্য বিএসএনএল সোনার ডিম দেওয়া হাঁসের মতো ছিল। কিন্তু গল্পের ওই কৃষকের মতোই টেলিকম মিনিস্টার একদিনে সমস্ত ডিম পেতে চেয়েছিল। আর এরপর থেকেই বিএসএনএল এর ডাউনফল শুরু হয়। 2007 ভারতের টেলিকম মিনিস্টার ছিলেন দয়ানিধি মারান। হঠাৎ একদিন মারান সাহেবের বাড়িতে সিবিআই এর রেড হয়। আর নিউজ সামনে আসে কি মারান সাহেব 300+ হাই স্পিড ইন্টারনেট কানেকশনকে নিজের বাড়িতে লাগিয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে কি এতগুলো হাই স্পিড ইন্টারনেট কানেকশন দিয়ে মারান সাহেব করতোটা কি? তো ইনভেস্টিগেশনের সামনে আসে কি মারান সাহেবের একটি প্রাইভেট নিউজ কোম্পানি ছিল সান নেটওয়ার্ক। আর ওই 300+ হাই স্পিড ইন্টারনেট কানেকশন দিয়ে ওই প্রাইভেট কোম্পানিকে অপারেট করত। এর অর্থ গভর্নমেন্টের ফ্রি ইন্টারনেট সার্ভিস দিয়ে প্রাইভেট কোম্পানি রান করত। আর এই নিউজ সামনে আসতে মারান সাহেব তো হাত তুলে দেয়। ওনার রিজাইন করার পর এ রাজা টেলিকম মিনিস্টার হয়। এরপর বিএসএনএল ওয়াইবেক্স টেকনোলজি লঞ্চ করার প্ল্যান বানায়। ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ডের মাধ্যমে পুরো দেশেই ইন্টারনেটের কানেক্টিভিটিকে ছড়িয়ে দেওয়া। আর ঠিক এই সময় দেশের সবচেয়ে বড় স্ক্যাম 1,76,000 কোটি টাকার 2G ঘোটালা সামনে আসে। এরপর থেকেই বিএসএনএল আজ পর্যন্ত প্রফিটের মুখ দেখে না। পরে যদিও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এ রাজাকে ক্লিন চিট দিয়ে দেয়, কিন্তু এই স্ক্যাম নিউজের কারণে বিএসএনএল এর উপর একটি বড় ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। একদিকে টেলিকম মিনিস্টার গভর্নমেন্টের ইন্টারনেট কানেকশন দিয়ে প্রাইভেট কোম্পানি রান করছে, অন্যদিকে 2G স্ক্যাম সামনে আসে। আর এরপর থেকে বিএসএনএল এর উপর এজেন্সির নজর পড়ে যায়। বড় বড় প্রজেক্ট তো দূরের কথা, ছোট প্রজেক্টের মধ্যেও ইনভেস্টিগেশন শুরু হয়। আর এরকম নয় কি ফালতু ইনভেস্টিগেশন করা হচ্ছে, ছোট প্রজেক্টের মধ্যেও বিভিন্ন রকমের স্ক্যাম সামনে আসে। বিএসএনএল এর ইন্টারনাল প্রবলেম শেষ হওয়ার নামই নেয় না। অন্যদিকে এয়ারটেল, ভিআই, আইডিয়া নিজেদের এক্সপানশন করে যাচ্ছিল। এরপর বিএসএনএল 93 মিলিয়ন জিএসএম লাইন বিছানোর প্ল্যান বানায়, অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি লাইন। আর সেই সময় এই প্রজেক্টের মূল্য ছিল $10 বিলিয়ন। আজকের দিনের কারেন্সি ভ্যালুর সঙ্গে যদি কম্পেয়ার করা হয়,
তো 82,000 কোটি টাকা। আর যদি এই প্রজেক্ট সফল হতো তো ওয়ার্ল্ডের মধ্যে টেলিকম সেক্টরের এটি সবচেয়ে বড় প্রজেক্ট হতো। কিন্তু এর মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। আর এরই কারণে 2009 সালে সিভিসি এই প্রজেক্টকে হোল্ড করার জন্য প্রেসার ক্রিয়েট করে। আর এরপর গভর্নমেন্ট বলে অনেক হয়েছে, আর নয়, নতুন কোনো টাওয়ার লাগানোর প্রয়োজন নেই, কোনো ইকুইপমেন্ট কেনার প্রয়োজন নেই, যে সমস্ত জিনিস অ্যাভেলেবেল আছে তা দিয়েই কাজ চলতে থাক। বিএসএনএল এর ডাউনফলের অন্যতম একটি কারণ হলো স্টাফদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অন্যদিকে লো কোয়ালিটির সার্ভিস। আর এরকম কন্ডিশনে ইউজার্সরা অপশন খুঁজছিল। আর ঠিক এই সময় মার্কেটে এন্ট্রি হয় মোটা ভাইয়ের। জিও বলে কি চাই, ইন্টারনেট 3G কম দামে, এই নাও। আচ্ছা 3G নয় 4G নিয়ে নাও। স্যার টাকা? না না, টাকা দিতে হবে না, যত ইচ্ছা ইন্টারনেট ইউজ করো ফ্রিতে। আর এক ঝটকাতে টেলিকম সেক্টরের কম্পিটিশনকে গায়েব করে দেয়। এয়ারটেল তার টেকনোলজির কারণে কোনো রকমে সার্ভাইভ করে যায়। ভোডাফোন আইডিয়ার সঙ্গে মার্চ করে ভিআইএ পরিণত হয়। অন্যদিকে বিএসএনএল গভর্নমেন্টের কোম্পানি ছিল, আর গভর্নমেন্ট ফান্ডের পর ফান্ড রিলিজ করতে থাকে। আর এরই কারণে এই ইন্টারনেটের ক্রান্তিতে বিএসএনএল কোনো রকমভাবে সার্ভাইভ করে যায়। কিন্তু বিএসএনএল এর ডাউনফলের জন্য গভর্নমেন্টেরও একটি বড় ভূমিকা আছে। স্লো ডিসিশন মেকিং প্রসেস বিএসএনএলকে জিওর থেকে পিছনে করে দেয়। যেখানে জিও এয়ারটেল 5G টেকনোলজি নিয়ে কাজ করছে, সেখানে বিএসএনএল এর কাছে পুরো দেশে 4G সার্ভিসও অ্যাভেলেবেল নেই। 2019 সালে বিএসএনএল ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারে 4G সার্ভিস লঞ্চ করে। টেলিকম মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেন কি 2022-এর মধ্যে পুরো দেশেই তারা 4G সার্ভিসকে ডিস্ট্রিবিউট করে দেবে। কিন্তু আজ পর্যন্ত বিএসএনএল পুরো দেশের মধ্যে 4G সার্ভিস ডিস্ট্রিবিউট করতে পারে না। এতে প্রাইম মিনিস্টারেরও একটি বড় ভূমিকা আছে। প্রাইম মিনিস্টার একটি স্কিম লঞ্চ করেন, আত্মনির্ভর ভারত। এর অর্থ স্বদেশি প্রোডাক্ট। বিএসএনএল এর উপর রেস্ট্রিকশন লাগিয়ে দেয় কি বিএসএনএল বাইরের কোনো দেশের থেকে 4G টেকনোলজিকে কিনতে পারবে না, নিজেদের থেকে বানানো টেকনোলজিকে ইউজ করতে পারবে। তাই যতদিন না বিএসএনএল 4G টেকনোলজিকে ইনোভেশন করছে ততদিন বিএসএনএল 4G টেকনোলজি ইউজ করতে পারবে না। অন্যদিকে মোটা ভাই চায়নার থেকে 4G টেকনোলজি কিনে নেয়। আর প্রাইম মিনিস্টার গভর্নমেন্টের কোম্পানিকে সাইডে রেখে প্রাইভেট কোম্পানি জিওকে প্রমোট করতে শুরু করে। যদি আপনি রিচার্জ প্ল্যানের উপর নজর রাখেন তো বিএসএনএল জিও, এয়ারটেল এবং ভিআইয়ের তুলনায় অতি অল্প মূল্যে সার্ভিস প্রোভাইড করার পরেও বিএসএনএল এর কাছে 4G সার্ভিস না থাকার কারণে বিএসএনএল জিও, এয়ারটেল এবং ভিআইয়ের সঙ্গে কম্পিট করতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। I wish all of you have a good day.